দর্শক, কক্সবাজার জানাল থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে মরিচা স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সিএনজি ড্রাইভারদের চাঁদা দাবি নিয়ে, সে বিষয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উকিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করছি, এখানে একজন, আপনার নাম? আমার নাম মির্জা মোহাম্মদ জহির রেহান, সাধারণ সম্পাদক, হলদিয়াবালা ইউনিয়ন উত্তর শাখা। যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সম্পর্কে আপনি কি জেনেছেন? এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের উপস্থিতির মাধ্যমে এখানে একটি শান্তি পরিবেশ বিরাজ করছে, এটি কিভাবে সম্ভব হলো? আমার উকিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং সদস্য সুলতান মাহমুদ চৌধুরী মোবাইল ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে আমরা দেখতে পেলাম আমার ইউনিয়ন বিএনপির সভাপতি সহ আব্দুল গফুর চৌধুরী সহ আমি এবং তাজউদ্দিন আমরা একসাথে এখানে এসে ঘটনাস্থলে দেখতে পেলাম যে কোটবাজার থেকে কিছু সিএনজির গাড়ি আসছে এবং সিএনজির গাড়ি নিয়ে কিছু মানুষ আসছে এবং স্থানীয় কিছু মানুষ শুনলাম গতকালকের একটা ঘটনা ইস্যুটা নিয়ে এখানে একটা ঘটনা হয়ে গেছে। আমরা তৎক্ষণিক এসে এটা সমাধান করে দিয়েছি। এটা শুনেছি আমাদের ছাত্র দলের কে না কে জড়িত, যে জড়িত থাকুক তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, দ্রুত আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, এই বলে আমার বক্তব্য শেষ করব। এখানে আসলে পরিস্থিতি কি হয়েছিল, আপনি মানে ঘটনাটা কি জানেছেন? ঘটনাটা হয়েছিল একটি ড্রাইভারকে মারার কেন্দ্র করে, কোটবাজার স্টেশনে একটি ড্রাইভারকে মারার কেন্দ্র করে এখানে ঘটনাটা মূলত হয়েছে। ওই ড্রাইভারটা এখানকার স্থানীয় মরিচার স্থানীয় কিছু লোক নিয়ে ওইখানকার কিছু গাড়ি এরা আটকাইছে। প্রতিহিংসামূলক হয়তো তারা বিচার পায় নাই বা বিচার হয়েছে তারা মন মতো হয় নাই, তো তারা অপরাধ করেছে। যদি বিচার না পায় উঠতো না, আমরা ছিলাম, আমাদেরকে বলতো আমরা বিচার করে দিতাম। তারা ভুল করেছে, অন্যায় করেছে, এর বিচারের মাধ্যমে যে যার যেরকম শাস্তি হয় আমরা ইনশাল্লাহ শাস্তি করবো। এই যে আজকে অনেকগুলা সিএনজি রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে, এগুলো কারা করেছে? এগুলা করেছে স্থানীয় মরিচের কিছু ড্রাইভার এবং উচ্ছৃঙ্খল কিছু যুবক। আচ্ছা, ধন্যবাদ। এখন পরিস্থিতি কি নিয়ন্ত্রণে কিনা? এখন পরিস্থিতি ইনশাল্লাহ নিয়ন্ত্রণে। আমরা সমাধাপতি আরফাত ভাই ছিল আমাদের সাথে, কোটবাজার সিএনজি সমবায় সমিতির সভাপতি আরফাত ভাই ছিল, আমরা ছিলাম, আমার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর চৌধুরী ছিল, আমি ছিলাম, তাজউদ্দিন ছিল, আমার স্থানীয় অনেক নেতৃবৃন্দরা ছিল। আমরা এটা ঘটনার সমাধান করে দিয়েছি মোটামুটি। এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলতে চাই। কোটবাজার এবং মরিচা যে সিএনজি সমিতি আছে বা এখানে যারা সিএনজি শ্রমিক যারা রয়েছে তাদের জন্য কি বলতে চান, এবং পরিস্থিতি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি শান্ত থাকার লক্ষ্যে আপনারা কোন ধরনের পদক্ষেপে বর্তমানে গিয়েছেন? আমরা শুনেছি কিছু শ্রমিক রাস্তা অবরোধ করেছে, সাথে সাথে আমাদের উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে রাস্তায় গিয়ে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি কোটবাজার আসছি, কোটবাজার ক্লিয়ার করে দিয়ে আমরা আবার আমাদের নেতা ফোন করেছিল এই মরিচা যাওয়ার জন্য। মরিচা এসে দেখলাম মরিচা হলদিয়া পালং উত্তর শাখা বিএনপির সভাপতি গফুরউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মির্জা জহির ভাই এসে শ্রমিকদেরকে আশ্বস্ত করেছে যারা আজকে এই যে দুঃখজনক একটি ঘটনা ঘটিয়েছে, যদি তারা হয়ে থাকে তাহলে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে বসে আজকের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন বিএনপি 5 আগস্টের পর থেকে আমরা হার্ডলাইনের সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের কোনো জায়গা বিএনপির মধ্যে হবে না। তার ধারাবাহিকতায় আমাদের জেলা বিএনপির সভাপতি কেটানাবের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি সুন্দর এই সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা সরওয়ার জাহান চৌধুরী এবং সুলতান মাহমুদ চৌধুরীর মাধ্যমে আমরা পাবো বলে আশা করতেছি, এবং শ্রমিকরা সন্তোষজনক একটি বিচার পাবে, এটা আমি আপনার মাধ্যমে আশ্বস্ত করতেছি। উপস্থিত যে শ্রমিকরা এখানে উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি প্রত্যেক শ্রমিক ভাইদেরকে বলবো শান্ত থাকার জন্য। যে ঘটনাটি হয়েছে একটু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যদি কি তারা দাবি করতেছে আমাদের দলের, আসলে সে আমাদের দলের নয়, যদি কি আমাদের দলের হয়ে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আমি প্রত্যেক শ্রমিকদের মরিচা এবং উকিয়ার শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিএনপির নেতৃবৃন্দের উপর আস্থা রাখুন, এখানে একটি সুন্দর সমাধান। ধন্যবাদ। আমরা কোটবাজার এবং মরিচার সিএনজি চালক এবং শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনার বর্তমানে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, উপজেলার এবং ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকরা এখানে উপস্থিত হয়েছেন, এবং স্থানীয় যারা
লোকজন রয়েছেন এবং শ্রমিকরা রয়েছেন, তারা একটি সুষ্ঠু সমাধানের আশায় এখানে এসেছেন এবং যেই ঘটনাটি ঘটেছিল তার সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে আজকের এই সম্পূর্ণ ঘটনাটিকে একটি সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসবে বলে আমরা জেনেছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো লাইভে। ধন্যবাদ সকলকে।